সবার আগে আপনাদের এখানে স্থায়ীভাবে পুনর্বাসন করা হবে ইনশাআল্লাহ। আমার বাড়িও ভোলা ভাই, বরিশাল একই কথা, ভোলা বরিশাল একই। আমরা এই জায়গায় গোটা সব আমাদের একটু খেয়াল রাখবেন সব আমরা আপনারই বলতে ওরা কেউ খেয়াল রাখা লাগবে না, আমি সরাসরি খেয়াল রাখবো। ঠিক আছে, আমি সরাসরি খেয়াল রাখবো ইনশাআল্লাহ। না বাইরের উপরে বলছে তো একটু বলবেন ওদের, এই বললে একটু গুরুত্ব তোমরা বেশি দেবো আমাদের। হ্যাঁ, ওদেরকে বলা আছে। আর যদি ওরা টাউটারি করে আমারে কইবেন সবার আগে, আমি ওরা বাইন্দা দিয়ে দেবো। ঠিক আছে। আচ্ছা, আগামী 12 তারিখ ভোট কেন্দ্রে যাবেন, আপনারা ধানি শীষে ভোট দিবেন। ভোট দিলে সবার আগে আপনাদের এটা লেখা আছে, পড়বেন। 1 নম্বরে দেওয়া আছে স্থায়ী পুনর্বাসন করে দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। সবাই ভোটের দিন গিয়ে ভোট কেন্দ্রে ভোট দিয়ে আসবেন। ভোট কেন্দ্রে যাইতে কিন্তু অলসতা করবেন না, এটা আপনার নাগরিক অধিকার। ঠিক আছে। আর বাকি আমাদের অনেক পরিকল্পনা আছে আপনাদের নিয়ে, আল্লাহ আল্লাহ করে আস্তে আস্তে আমরা এটা সব কিছু করবো। ভোট দিলে সবার আগে আপনাদের এখানে স্থায়ীভাবে পুনর্বাসন করা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে মা? জি, দোয়া চাই, দোয়া করে ধানের শীষে ভোট দিবেন ইনশাআল্লাহ। আরো সংগঠন আছে, তারা কিন্তু আপনাদের কাছে গিয়া জান্নাতের টিকিট বিক্রি করছে কিছুদিন, এখন আর টিকিট বিক্রি হয় না। যার কারণে এখন তারা আপনাদের কাছ থেকে এনআইডি নাম্বার, মোবাইল নাম্বার নিয়ে তারা ভোট জালিয়াতি করার চেষ্টা করছে। আপনারা কাউকে আপনাদের এনআইডি নাম্বার, বিকাশ নাম্বার দিবেন না। ঠিক আছে। জি, সবাই ভালো থাকবেন। 12 তারিখ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন ধানের শীষে। আমরা বাংলাদেশি, আমরা আগামী 12 তারিখ আপনারা সবাই ভোট কেন্দ্রে যাবেন, গিয়ে ধানের শীষে ভোট দিবেন ইনশাআল্লাহ। ধানের শীষে ভোট দিলে সবার আগে লেখা আছে এখানে আপনাদের জন্য স্থায়ী পুনর্বাসন করা হবে। এটা তারেক রহমানের সিদ্ধান্ত, তারেক রহমানের পরিকল্পনা। আল্লাহ যদি কবুল করে আপনাদের এখানে পর্যায়ক্রমে স্থায়ী পুনর্বাসন হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এখন এই জন্য 12 তারিখ ভোট কেন্দ্রে যাবেন, কেউ ঘরে বসে থাকবেন না, সবাইকে ভোট কেন্দ্রে যাইতে হবে। ঠিক আছে মা? ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। বলেন বলেন, আপনার বলার কিছু থাকলে আপনি বলেন, আপনি মনে কষ্ট বলেন, আপনি কাম ভাইসাতে বলতে পারেন। আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। দুলাল ভাই, আমি আপনাদের তার লগে আপনার কিছু কথা থাকলে আপনি বলতে পারেন।